যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। জেলা ডিবি ও থানা পুলিশের সমন্বিত এই বিশেষ অভিযানে জেলা জুড়ে একের পর এক ধরা পড়ছে অপরাধীরা। এই অভিযানে আটক হয়েছেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকুল হোসেন। বুধবার রাত 11টার পর যশোর শহরের রেলগেট রায়পাড়া এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আকুল হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় রীতিমতো ত্রাস সৃষ্টি করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে রয়েছে অস্ত্র কারবারের ভয়াবহ অভিযোগ। এর আগে 2021 সালে রাজধানীর গাবতলী এলাকা থেকে 8টি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলিসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। একই রাতে ডিবি পুলিশের অপর এক অভিযানে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল আলিমকে তার নিজ এলাকা শাখারিগাতি থেকে আটক করা হয়। অন্যদিকে চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে তার নিজ বাড়ি থেকে আটক করে। পুলিশ জানিয়েছে তাকে কোতোয়ালি থানার একটি মামলায় আটক দেখানো হয়েছে। অভিযানের উত্তাপের মধ্যেই যশোর কেন্দ্রীয় কারাগারে মৃত্যু হয়েছে আফজাল হোসেন নামে 65 বছর বয়সী এক কয়েদির। বুধবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর উদ্ভাবক মিজানুর রহমানের মৃত্যুর পর কারাগারে চলতি সপ্তাহে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যশোরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অপারেশন ডেভিল হান্ট চলমান থাকবে।